প্রায় ৫৫ বছর আগে বাংলাদেশ এবং পাকিস্তানের যে যুদ্ধটা হয়েছিল, সেখান থেকে দুই দেশ আলাদা হওয়ার পর ৫৫ বছর পর পাকিস্তান যে পরিমাণ সামরিক শক্তি অর্জন করেছে, যে পরিমাণ নিউক্লিয়ার শক্তি অর্জন করেছে, তারা বিশ্বের সামরিক শক্তিতে প্রায় ১২তম স্থানে চলে এসেছে। যদিও অর্থনৈতিকভাবে ভঙ্গুর এবং খুবই খারাপ অবস্থা পাকিস্তানের, তারপরও সামরিক শক্তিতে তারা যথেষ্ট উন্নতি করতে পেরেছে। এবার আসেন যে পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে এই ৫৪ বছরে কী অর্জন করলাম। এই যে ২৬শে মার্চ যে কুচকাওয়াজ হলো, যে সামরিক প্রদর্শনী হলো, এই প্রদর্শনীটা অনেকটা মানুষের হাসির খোরাক হয়েছে। আপনারা দেখেন যে সকল অ্যান্টিশিপ মিসাইলগুলা শো করা হয়েছে, এগুলা দেখতে অনেকটা হাস্যকর, অনেকটা লিপস্টিকের মতন দেখতে, এবং এগুলার যে রং করা, আপনার ঘরের দরজায় বা দেওয়ালে যে রং করেন সেই রং করা, মানে একটু ভালো উন্নত মানের রঙও করা নাই। সবথেকে বড় কথা যেটা, যে পৃথিবী এখন প্রযুক্তিতে অনেক উন্নত, সব কিছুই যেন অনেক উন্নত। এয়ার ডিফেন্স থেকে শুরু করে আকাশ নিরাপত্তা বা উন্নত ড্রোন প্রযুক্তি, উন্নত ব্যালিস্টিক মিসাইল, এগুলোতে অনেক দেশ এগিয়ে গেছে। কিন্তু আমাদের সক্ষমতা কতটুকু? আমাদের যে সকল মিসাইল বা ড্রোন বা যে সকল যুদ্ধ বিমানগুলো শো করা হয়েছে, সেগুলো আজ থেকে ৫০-৬০ বছর আগের, অর্থাৎ এইগুলার এখন কোনো ভ্যালিডিটি নাই। এইগুলা যে অনেকগুলা ফাটবে কি না তারও কোনো গ্যারান্টি নাই। তো আমাদের সামরিক সক্ষমতা এই ৫৪ বছরে আমরা কী অর্জন করলাম? পাকিস্তান থেকে তো আমরা আলাদা হলাম, বাট আমাদের সামরিক সক্ষমতাটা কী হলো? এখন যদি ভারতের কথা বাদ দিলাম, মিয়ানমারও আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসে, আমরা কি তাদের সঙ্গে যুদ্ধ করে পারবো? আমরা কি পারবো? আপনারা কি বলতে পারেন যে আমরা মিয়ানমারের সঙ্গে পারবো? তো আমাদের যে সামরিক যে অবস্থা আমরা যেটা দেখছি, এই ৫৪ বছরে অনেক সরকার, অনেক গভর্নমেন্ট ক্ষমতায় আসছে, রাজনৈতিক কোন্দল কোথাও নেই, পাকিস্তানেও ছিল, বাট পাকিস্তান তো সামরিক খাতকে অনেক উন্নত করেছে। আমরা কি করতে পেরেছি? আমাদের যে সামরিক অবস্থা, আমাদের যে আকাশ প্রতিরক্ষা, আমাদের যে এয়ার ডিফেন্স, আমাদের যে বিমান, আমাদের যে নৌ, এগুলার যে অবস্থা, তাতে আমরা মিয়ানমারের মতো একটা দেশের সাথে যুদ্ধ করলেও হয়তো পারবো না। তো এটা আমাদের জন্য একটা ব্যর্থতা, যে আমরা কেন সামরিক শক্তিতে শক্তিশালী হতে পারলাম না। আমাদের এত বিশাল একটা জনসংখ্যা রয়েছে, আমাদের জনশক্তি রয়েছে, তারপরও আমরা পারলাম না। ইসরায়েল তো আমাদের থেকে প্রায় ৮ গুণ ছোট, আমাদের রংপুর বিভাগের মতো ছোট্ট একটা দেশ। সেই ইসরায়েল এত শক্তি অর্জন করেছে যে পুরো মধ্যপ্রাচ্যকে এসে মানে দমায় রাখছে। অথচ আমাদের মতো এত জনসংখ্যাওয়ালা দেশ, আমাদের এত অর্থনৈতিক উন্নয়ন, আমাদের এত, পাকিস্তানের থেকে নাকি আমাদের অর্থনীতি অনেক উপরে, কিন্তু আমাদের যে সামরিক সক্ষমতা বা সামরিক শক্তি, এগুলা দেখার পরে আমাদের কাছে যেটা মনে হয় যে আমরা কতটা অসহায় আর দুর্বল সামরিক দিক থেকে। যদি ছোটোখাটো কোনো দেশও আমাদের উপরে হামলা করে, সেই হামলাটাকে প্রতিহত করার মতো সক্ষমতাও যেন আমাদের নাই, তেমনই যেন মনে হলো। তো আশা করি আগামী সরকার যারা থাকবেন, দয়া করে এইদিকে একটু নজর দিয়েন, যেন আমাদের সামরিক সক্ষমতাটা বৃদ্ধি পায়, আমরা যেন একটু শক্তিশালী হতে পারি। ঠিক আছে? এটা আমাদের দেশের ভবিষ্যৎ। সামরিকভাবে শক্তিশালী হওয়া মানে ভবিষ্যতের জন্য আমাদের দেশের নিরাপত্তাটা নিশ্চিত হবে। তো আপনাদের মতামতগুলো আপনারা কমেন্টে জানান। ঠিক আছে? ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।